আজকে পূর্ব মল্লপাড়া প্রাথমিক বিদ্যালয় নদিয়া জেলার প্রথম বিদ্যালয় হিসাবে ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন হলো। আমরা আজকে জানবো যে কিভাবে এই ডিজিটাল লাইব্রেরি যে কিউআর কোডগুলো আছে সেই কিউআর কোডগুলো মোবাইল ফোনের মাধ্যমে আমরা স্ক্যান করে সেই তথ্যগুলো জানতে পারবো। বিশেষত আমাদের এই ডিজিটাল লাইব্রেরিতে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর 6টা শ্রেণীর সমস্ত পাঠ্য বই আছে। পাঠ্য বই ছাড়াও এখানে আমাদের ছাত্রছাত্রীদের পঠন দক্ষতা বাড়ানোর জন্য প্রায় শতাধিক গল্পের বই আমরা এই ডিজিটাল লাইব্রেরির মধ্যে রেখেছি। এছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যমে বিদ্যালয়কে তুলে ধরার জন্য এই ডিজিটাল মাধ্যমটা আমাদের ভীষণ কার্যকরী। বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক এবং প্রাক্তন ছাত্ররাও উপকৃত হবে। এটাই আজকে আমরা দেখব যে কীভাবে আমরা এই ডিজিটাল লাইব্রেরিতে সহজে মোবাইলের মাধ্যমে করব। প্রথমে আপনাদের মোবাইলে যে গুগল অপশানটা আছে, গুগলের মধ্যে ক্লিক করলে যে ক্যামেরা অপশানটা আছে এই ক্যামেরাতে আমরা চলে যাবো সরাসরি। ক্যামেরাতে যাওয়ার পরে আমরা এখানে যে কিউআর কোডগুলো আছে, একটা কোড আমি স্ক্যান করে দেখাচ্ছি আপনাদের। ধরুন এটা পঞ্চম শ্রেণীর বই, পঞ্চম শ্রেণীর এখানে আমরা যেটা খুলে গেল গল্পের সম্মান, অর্থাৎ পাঠ্য বই ছাড়াও এই গল্পের বইগুলো আছে। আমরা স্ক্যান করে এর মধ্যে আমরা সরাসরি দেখতে পাবো। এখানে এই যে গল্পের বইগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে শতাধিক গল্পের বই পিডিএফ আকারে ছাত্রদের জন্য রাখা আছে। তারা বাড়িতেও অবসর সময় কিন্তু এই গল্পের বইগুলো খুব সহজেই পড়তে পারে। শুধু গল্প না, আচ্ছা, এই পাঠ্য বইয়ের যে পিডিএফ ভার্সান সেটা কিন্তু আমরা এখানে চলে আসবো। পিডিএফটা খুলে বসে আছে, আচ্ছা খুলে গেছে। এটা আমার বই, প্রথম শ্রেণীর আমার বই। এটা হচ্ছে প্রথম শ্রেণীর আমার বই। আজকে এই স্কুলে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন হলো। এর আগেও বিভিন্ন ক্ষেত্রে ডিজিটালাইজ হয়েছে। তো আজকে বাচ্চারা যে সমস্ত শিশুরা এখানে পড়ে তারা যে টেক্সট বই বা গল্পের বই যেগুলো আছে সেটা বাড়ি নিয়ে গিয়ে হোক বা স্কুলে হোক, লাইব্রেরিতে যেটা পড়তো সেই জায়গা থেকে ডিজিটালাইজ অনলাইন সিস্টেমে ওরা মোবাইলে বা কম্পিউটারে যে কোনো জায়গা থেকে ওরা পড়তে পারে। আপনার নাম? আমার নাম জানবার সিং। কি মনে করছেন, স্টুডেন্টদের উন্নতি হবে? অবশ্যই হবে। আমরা বিভিন্ন ক্ষেত্রে যে জায়গাগুলো দেখেছি যে ডিজিটালাইজ হয়েছে তার সুফল অবশ্যই পাওয়া গেছে। সেক্ষেত্রে স্টুডেন্টদের যে প্রোফাইল হোক বা স্টুডেন্ট এখানে অ্যাটেন্ডেন্সও চালু হয়েছে অনলাইন সিস্টেম। টিচারদের ক্ষেত্রে স্যালারি হোক বা পেনশন হোক বা আমরা যদি স্কলারশিপ দেখি সেই স্কলারশিপ বিভিন্ন ক্ষেত্রে অনলাইন আমরা এর সুফল পেয়েছি। তাই ডিজিটালাইজ এটাও সুফল পাবো সেই আশা আমরা। আজকে আপনাদের স্কুলে কি উদ্বোধন হলো? আজকে আমাদের বিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরি, যেটা নদিয়া জেলার প্রথম বিদ্যালয় হিসাবে আজকে উদ্বোধন হলো। আচ্ছা, এই ডিজিটাল লাইব্রেরিতে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর 6টা শ্রেণীরই পাঠ্য বই পিডিএফ আকারে থাকছে, যেগুলোর প্রত্যেকটা কিউআর কোড স্ক্যান করলে সেগুলো পিডিএফ ভার্সন পাওয়া যাবে। পাঠ্য বই ছাড়াও গল্পের বই, প্রায় শতাধিক গল্পের বই বাচ্চাদের জন্য রাখা হয়েছে। সেখানে গল্প, নাটক, ছড়া প্রভৃতি বই আছে। এছাড়াও আমাদের বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট, এই কিউআর কোডের মধ্য দিয়েই সেগুলো স্ক্যান করলে এ থেকে জেড পর্যন্ত স্কুলের সমস্ত তথ্য পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় আমাদের স্কুলকে সামাজিকভাবে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। আপনার নাম? আমার নাম হিরণ শেখ, প্রধান শিক্ষক পূর্ব মল্লপাড়া প্রাথমিক বিদ্যালয়। আপনাদের স্কুলে এখন মোট কজন ছাত্র পড়াশোনা করছে? আমাদের স্কুলে মোট 188 জন ছাত্র এখন পড়াশোনা করছে। তোমরা কোন ক্লাসে পড়ো? তাই তোমরা কোন ক্লাসে পড়ো? তাই
আচ্ছা, একসাথে ক্লাস করো তাহলে? আচ্ছা।